বরফাচ্ছাদিত আর্কটিক মহাসাগরের হিমশীতল জলের নিচে বাস করা এমন এক রহস্যময় সাদা দানব যে ঘাড় ঘুরিয়ে চারপাশ দেখতে পারে এবং অদ্ভুত সুরে গান গাওয়ার জাদুকরী ক্ষমতার জন্য যাকে সাগরের ক্যানারি পাখি বলা হয়। অত্যন্ত বুদ্ধিমান, বন্ধুসুলভ এবং বরফের রাজ্যের এই সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীটির প্রমিত ইংরেজি নাম বেলুগা ওয়েল এবং বিজ্ঞান মহলে এর বৈজ্ঞানিক নাম ডেলফিনাপটেরেস লিউকাস। গ্রিক এবং লাটিন ভাষার সমন্বয়ে তৈরি এই চমৎকার বৈজ্ঞানিক নামের একটি গভীর এবং নিখুঁত অর্থ রয়েছে। ডেলফিনাপটেরেস বলতে পিঠের পাখনা বা ডরসেল ফিনবিহীন ডলফিনকে বোঝায় এবং লিউকাস অর্থ হল সাদা, যা এদের তুষারের মতো ধবধবে সাদা শরীরের চমৎকার বৈজ্ঞানিক পরিচয় বহন করে। আমাদের বাংলাদেশে ভৌগোলিক কারণে এদের কোনো প্রাকৃতিক অস্তিত্ব না থাকায় এদের সুনির্দিষ্ট কোনো আঞ্চলিক নাম নেই, তবে দেশের প্রাণীবিজ্ঞানী এবং সাধারণ মানুষের কাছে এটি বেলুগা তিমি বা সাদা তিমি হিসেবেই সর্বাধিক সুপরিচিত এবং সমাদৃত। অন্যান্য সাধারণ তিমি বা ডলফিনের মতো এদের পিঠে কোনো পাখনা থাকে না, যা মূলত আর্কটিকের পুরু বরফের স্তরের নিচে বাধাহীনভাবে সাঁতার কাটতে এবং বরফ ভেঙে শ্বাস নিতে এদের জাদুর মতো সাহায্য করে। এদের মাথার সামনের অংশে মেলেন নামক একটি বিশেষ চর্বিযুক্ত অঙ্গ থাকে, যার আকৃতি এরা নিজেদের ইচ্ছামতো পরিবর্তন করতে পারে। এই মেলেন ব্যবহার করে এরা জলের নিচে অত্যন্ত জটিল ইকোলোকেশন বা প্রতিধ্বনি পদ্ধতির মাধ্যমে শব্দের তরঙ্গ পাঠিয়ে ঘুটঘুটে অন্ধকার বা ঘোলা পানিতেও নিখুঁতভাবে শিকার শনাক্ত করতে পারে এবং জলের নিচে শীষ বা ঘণ্টার মতো অদ্ভুত শব্দ করে নিজেদের মধ্যে উন্নত যোগাযোগ স্থাপন করতে পারে বলেই বিজ্ঞানীরা এদের সাগরের ক্যানারি পাখি বলে থাকেন। বন্য পরিবেশে এদের দৈনন্দিন খাদ্যতালিকায় রয়েছে বিভিন্ন সামুদ্রিক মাছ, স্কুইড, কাঁকড়া এবং অক্টোপাস। আর্কটিকের বিশাল সামুদ্রিক ইকোসিস্টেমে এরা একদম উপরের সারির শিকারী হওয়ায় সামুদ্রিক প্রাণীদের সংখ্যা প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণ করে মহাসাগরের খাদ্য শৃঙ্খলের চমৎকার ভারসাম্য বজায় রাখতে এরা এক অত্যন্ত কার্যকরী এবং নীরব প্রহরীর মতো বিশাল ভূমিকা পালন করে। বর্তমান বিশ্বে এই বেলুগা তিমির অতীত এবং বর্তমান অবস্থার চিত্রটি বেশ হতাশাজনক এবং চরম উদ্বেগজনক একটি রূপ নিয়েছে। একসময় সুমেরু অঞ্চলের বরফ শীতল সাগরে লাখ লাখ বেলুগা তিমির অবাধ বিচরণ থাকলেও অতীতকালে এদের মূল্যবান তেল এবং চামড়ার লোভে নির্বিচারে শিকার করা হতো, আর বর্তমানে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন এবং বরফ গলে যাওয়ার কারণে এদের প্রাকৃতিক আবাসস্থল অত্যন্ত দ্রুতগতিতে ধ্বংস হয়ে যাচ্ছে। ভৌগোলিক দিক থেকে এরা আমাদের দেশ থেকে হাজার মাইল দূরে বসবাস করলেও আমাদের বাংলাদেশের অতি পরিচিত একটি জলজ স্তন্যপায়ীর সাথে এদের শারীরিক গঠন ও স্বভাবের এক দারুণ বৈজ্ঞানিক মিল রয়েছে। আমাদের বঙ্গোপসাগর এবং সুন্দরবনের নদীতে বসবাস করা ইরাবতী ডলফিন বা শুশুক ঠিক বেলুগা তিমির মতোই গোলাকার মাথার অধিকারী, মানুষের মতো ঘাড় ঘোরাতে পারে এবং ইকোলোকেশন ব্যবহার করে শিকার ধরে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের দেশীয় শুশুক বা ডলফিনের অতীত ইতিহাস ছিল প্রাকৃতিক জীববৈচিত্র্যের এক বিশাল ঐশ্বর্য, যখন দেশের প্রতিটি বড় নদী ও মোহনায় এদের দলবদ্ধ বিচরণ হরহামেশাই চোখে পড়ত। তবে বর্তমানে অপরিকল্পিত নদী দূষণ, সাগরে প্লাস্টিক বর্জ্য, বাণিজ্যিক জাহাজের তীব্র শব্দ দূষণ এবং কারেন্ট জালে আটকা পড়ার ফলে আমাদের দেশের এই মহামূল্যবান জলজ প্রাণীগুলো আজ বেলুগা তিমির মতোই বিলুপ্তির চরম দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন রোধ করে আর্কটিকের বেলুগা তিমি থেকে শুরু করে আমাদের দেশের নদীর শুশুককে রক্ষা করা এখন পুরো পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য টিকিয়ে রাখার জন্যই একান্ত অপরিহার্য। মহাসাগরের অতল গভীরে লুকিয়ে থাকা এমন অসংখ্য অজানা এবং রোমাঞ্চকর বন্যপ্রাণীদের বিজ্ঞানভিত্তিক রহস্য নিয়মিত জানতে ঘড়িয়াল বাংলা ফেসবুক পেজটি লাইক করুন। অদ্ভুত সুন্দর এই সাদা তিমিটি আপনার কেমন লাগলো তা কমেন্টস করে আমাদের জানান এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার সুযোগ করে দিন।